হ্যালো ফ্রেন্ডস, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানা পরিষ্কার করছি। আর এটা আমাদের ডেইলি রুটিন। তো এখন দেখুন শীত চলে আসছে, সেই জন্য আমাদের বিছানা ভর্তি জিনিস ভাঁজ করতে লাগে। এই যে কম্বল নিয়েছিলাম, কম্বলগুলো ভাঁজ করছি। আর দেখুন গরমের দিনটাই ভালো ছিল। গরমের দিনে শুধু মশারিটা ভাঁজ করলে আর বিছানাটা ঝাড় দিলেই হয়ে যেত। এখন দুনিয়ার লেপ কম্বল যা আছে এগুলো খুব ভাঁজ করতে হয়। তো এই যে কম্বলটা আমি ভাঁজ করে নিচ্ছি। আর এই যে আমরা কিন্তু মোটা নিয়েছি, মোটা কম্বল, কেউ পাতলা কম্বল, মানে কারো ঠান্ডা লাগে কারো গরম লাগে। তো এইভাবেই দুটো কম্বল আমরা নিয়েছি। আর এবার বাজার থেকে চলে এলো মাছ। তো এই যে মাছ কেটে ধুয়ে আমি নিয়ে আসছি। তো সবগুলো মাছই আমি রান্না করব না, কিছুটা করব না। আর এটা কী মাছ বলুন তো? এই যে কিছুটা মাছ আমি বাটিতে নিয়ে নিয়েছি, আর কিছুটা বক্সের ভেতরে ভরিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, মাছগুলোকে হলুদ আর লবণ মেখে রেখেছি। এদিকে মশলাটাও তৈরি করে রেখেছি। পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে এই মাছটাকে একটু মাখা করব। তো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর ভাজা যখন হয়ে যাবে তখন ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে পেঁয়াজ বাটা, জিরা বাটা, তারপরে আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু পেঁয়াজ কলিও আমি দিয়েছি। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে যখন, তখন আমি এখানে জলটা দিয়ে দেব। তো এই যে জল পরিমাণ মতন দিয়ে দিয়েছি, বেশি জল দিইনি, কারণ এটা ঝোল করব না, একটু গায়ে মাখাই করব। জলটা যখন ফুটে আসবে তখন আমি মাছগুলোকে দিয়ে দেব। এই যে ফুটে এসছে, এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ কলি দিয়ে লোকাল কাতল মাছের এই রসালোটা খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। তো আপনারা কিন্তু একটু বানিয়ে খেয়ে দেখবেন। তো এই যে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। আর আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের যদি ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। তো এই যে জলগুলো ফুটে আসছে, মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার এই যে একদম হালকা ঝোল করেছি, ঝোল না, সে মাখা গায়ে মাখা। তো এদিকে আমি দুপুরবেলা করে নিয়েছি ভাত। আর এখানে পুর চাল কুমড়োর তরকারি করে নিয়েছি, যেটা আমার খুব প্রিয়। আর এদিকে একটু পাঁপড় ভেজে নিয়েছি, এটা কিন্তু মিষ্টি না, একটা পাঁপড়। আর এদিকে বাঁধাকপি মুসুর ডাল দিয়ে করেছি। আর এই যে এটা মাছ, এটা তো একটু আগে রান্না করলামই, আপনারা দেখলেন। এবার আমি এই যে বড় মেয়ে অনেক দেরি করে ঘুম থেকে উঠলো। তো ও ঘুম থেকে উঠে মুখটুক ব্রাশ করে ওকে ভাত দিয়ে দিয়েছি। ও স্নানটাকে করে নিয়েছিল, স্নান করে একদম ভাত খেতে বসেছে। আর বিছানাটা বললো পরে উঠাবে। আর এদিকে খেতে কার্টুন দেখছে। এদিকে আমি ওকে খেতে দিয়ে আমি চলে গেলাম স্নানে। স্নান করে এসে এই যে ঠাকুরের বাসন নিয়ে মাজতে চলে গেলাম। ঠাকুর দিতে না দিতেই এই ছোটো মেয়ের আসার টাইম হয়ে যাচ্ছে। তো ও চলে আসবে, সেই জন্য তাড়াহুড়া করে আমি ঠাকুরের বাসনটা মাজছি। মেয়ে যে পুজোটা দিচ্ছি, দেওয়া হয়েই গেল। মেয়ে চলে আসলো, ছোটো মেয়ে। এই যে ওকে খেতে দিয়েছি, এই যে ও খাচ্ছে আর মোবাইল দেখছে।